আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসইওর একটা নতুন টুল সম্পর্কে জানব। আমরা গুগলে যদি সার্চ করি যে নীল পাটেল, হয়তো আমরা নীল পাটেলকে অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। তো এখানে আমরা দেখতে পাবো যে উবার সাজেস্ট একটা ফ্রি এসইও টুল দেখাচ্ছে, এসইও অ্যানালাইজার, ওনার ডিটেলস বলতেছে এখানে। অ্যান্ড আমরা যদি ইমেজে যাই, ওনার ইমেজটা হয়তো দেখতে পাবো, অনেকে হয়তো চিনে না, তার জন্য দেখাচ্ছি। এই তো, এটা হচ্ছে ওনার ইমেজ। অ্যান্ড উনি হচ্ছে ফাউন্ডার। এই এই যে দেখতে পাচ্ছেন, উবার সাজেস্ট বাই এনপি ডিজিটাল মানে হচ্ছে নীল পাটেল ডিজিটাল। সো ওনার প্রোডাক্ট, সো উনি হচ্ছে এটার ওনার। যাই হোক, সো একটা এসইও টুল। সো আমরা আজকে এসইও টুলের, এই উবার সাজেস্ট এসইও টুলের কিওয়ার্ড ওভারভিউ এই সেকশনটা সম্পর্কে জানবো। সো আমরা সিম্পলি কিওয়ার্ড এসইও এখানে গেলাম। অ্যান্ড আমাদের হচ্ছে একটা আমি অলরেডি দেখতেই পাচ্ছেন টাইপ করে রেখেছি, এটা হচ্ছে পেট কেয়ার অর্থাৎ আমরা যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি এখানে, যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, এসইও ডিফিকাল্টি কত, পেইড ডিফিকাল্টি কত, এবং হচ্ছে সিপিসি কত সেটা জানার জন্য। অ্যান্ড এটা হচ্ছে আমরা স্পেসিফিক লোকেশনের জন্য বলতে পারবো। আমরা এখানে এক্সাম্পল পারপাস নিয়েছি যে পেট কেয়ার লিখে ইউএসএ পিপল 12,100 জন সার্চ করে। অ্যান্ড এসইও ডিফিকাল্টি হচ্ছে দেখতে পাচ্ছি 53, পেইড ডিফিকাল্টি হচ্ছে 32। অর্থাৎ আমরা যদি পেইড অ্যাড চালাতে চাই সেটা ডিফিকাল্টি লেভেল কত হবে সেটা। আর পিপিসি এখানে দেওয়া আছে, সরি সিপিসি, কস্ট পার ক্লিক, এটা দেওয়া আছে হচ্ছে $5, $5.07। ওকে, সো আমরা যদি এখানে যেমন কি লিখতে পারি, ডগ ফুড যদি লেখার চেষ্টা করি, ডগ ফুড এরকম যদি দেখি এরকম। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে কিন্তু সার্চ ভলিউম অনেক বেড়ে গিয়েছে। অ্যান্ড সার্চ ভলিউম বাড়ার সাথে সাথে এসইও ডিফিকাল্টিও কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে। অ্যান্ড পেড ডিফিকাল্টি দেখেন, অর্থাৎ আপনি যদি ডগ ফুড রিলেটেড কোনো একটা প্রোডাক্ট সেল করতে চান অ্যান্ড সেটা পেইড প্রমোশন করেন, পেইড প্রমোশন করলেও সেখানে র্যাঙ্ক করা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এটা। সো পেইড ডিফিকাল্টি হচ্ছে 100 দেখাচ্ছে, এবং কস্ট পার ক্লিক এটা হচ্ছে দেখাচ্ছে $10.44। সো এইখানে আমরা ছোট্ট একটা বিষয় দেখতে পাবো যে দ্য এভারেজ ওয়েব পেজ দ্যাট র্যাঙ্কস ইন দ্য টপ 10 হ্যাজ 11,467টি ব্যাকলিঙ্ক, এবং হচ্ছে অ্যান্ড ডোমেন অথরিটি হচ্ছে 82। অর্থাৎ এই যে যে ডগ ফুড এটা লিখে যে যাদের রেজাল্টটা আসে, এদের টপ 10 যে রেজাল্টটা, এই টপ 10 রেজাল্টের সবারই হচ্ছে কি ওয়েব পেজের জন্য, ওয়েব পেজে হচ্ছে ডোমেন অথরিটি আছে প্রায় 42, এভারেজ হিসাব দিয়ে বলতেছে। অ্যান্ড এটার হচ্ছে ব্যাকলিঙ্ক আছে প্রায় 11,400। সো এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি র্যাঙ্ক করাতে চান, অনেকগুলো ব্যাকলিঙ্ক লাগবে আপনার, এবং হচ্ছে ডোমেন অথরিটি হইতে হবে প্রায় 80 বা 82 এরকম। আমরা নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাবো যে মোবাইল থেকে কত সার্চ করে, অর্থাৎ সার্চ ভলিউম বাই মোবাইল ফোন, এবং হচ্ছে সার্চ ভলিউম বাই ডেস্কটপ বা হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটার থেকে কম সার্চ করে আর ডেস্কটপ থেকে বেশি সার্চ করে, এটা আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড প্রত্যেক মাসে আপ ডাউন করে এটা, হ্যাঁ, এটাও দেখা যাচ্ছে। তারপর নিচের দিকে আমরা হয়তো আরও কিছু ডিফল্ট দেখতে পাচ্ছি, এখানে ডিফল্টে কিছু কিওয়ার্ড আইডিয়া দিয়েছে। সো এই কিওয়ার্ড আইডিয়ার মধ্যে আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে এসডি, আমরা এসইও যার একটা টুল ছিল সিমরাশ বা এসএমরাশ, ওইখানে কিন্তু দেখেছিলাম যে কিওয়ার্ড ডিফিকাল্টি থাকে, অর্থাৎ কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি এরকম থাকে। অর্থাৎ ওই কিওয়ার্ডটা দিয়ে আপনি যদি র্যাঙ্ক করাতে চান সেটা ডিফিকাল্টি লেভেল কত সেটা হচ্ছে কেডি দিয়ে পার্সেন্টেজ থাকতো। আর উবার সাজেস্টে হচ্ছে এই কেডিটাই হয়ে গিয়েছে এসডি। এসডি এর ফুল মিনিং হচ্ছে এসইও ডিফিকাল্টি যেটা একটু কম সেটা আমরা ইজিলি র্যাঙ্ক করাতে পারবো, যেটা অনেক বেশি সেটা আমাদের কষ্ট হবে। ওকে, সো তারপর নিচের দিকে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে কন্টেন্ট আইডিয়া, এই বিষয়টা কন্টেন্ট আইডিয়াস। সো এই ডগ ফুড রিলেটেড আমরা কেমন কন্টেন্ট পোস্ট করতে পারি সেটার মোটামুটি অনেকগুলো রেজাল্ট এখানে দিয়ে দিয়েছে। দ্য দ্য ভেরি বেস্ট ডগ ফুড ফর পাপিস, নিউ ইয়র্ক ম্যাগাজিন। সো এরকম একটা আমরা
টাইটেল নিয়ে আমরা একটা পোস্ট করতে পারি, এরকম টাইটেল নিয়ে আমরা একটা পোস্ট করতে পারি। হোয়াট হ্যাপেন্স ইফ ইউর ইট এইট ইট ডগ ফুড। সো এরকম একটা, আচ্ছা, হোয়াট হ্যাপেন ইফ ইউ ইট ডগ ফুড, মানে কি হবে যদি আপনি কুকুরের খাবার খান, এরকম বলছে। যাই হোক, সো এরকম একটা টাইটেল বা সামথিং, এরকম একটা টাইটেল দিয়ে এরকম অনেকগুলো আইডিয়া দিছে। ভিউ অল কন্টেন্ট আইডিয়া, এখানে গেলে হয়তো আরও ডিটেলস পাবো। সো এই অনেকগুলো আইডিয়া দিছে, অ্যান্ড এগুলো হচ্ছে অটোমেটিক কোনো না কোনো ওয়েবসাইটে অলরেডি কিন্তু পাবলিশ করা আছে। সো আপনি হচ্ছে আপনাকে ইউনিক একটা এই টাইটেল বেস করে নতুন আরেকটা, এটাকে আরেকটু কাস্টমাইজ করা যেতে পারে, এবং নতুন আরেকটা এই টাইটেলের উপর বেস করে আপনি একটা নতুন কন্টেন্ট পাবলিশ করতে পারেন। অ্যান্ড ওইরকম কন্টেন্টের মধ্যে দেখেন, এই সেম কন্টেন্টের মধ্যে প্রায় 27,000 ভিজিটর আসে, প্লাস হচ্ছে এখানে ব্যাকলিঙ্ক আছে কতগুলো, এগুলো দেখায়, প্লাস হচ্ছে ফেসবুকে শেয়ার হয়েছে কতগুলো পোস্ট, পিন্টারেস্টে শেয়ার হয়েছে কতগুলা, রেডিটে শেয়ার হয়েছে কতগুলা, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, সেই তো। তারপর আমরা যদি আরেকটু ব্রড বা হচ্ছে লং টেল কিওয়ার্ডের দিকে যাই, আমরা লিখতে পারি ফর এক্সাম্পল ডগ ডগ গ্রুমিং, ডগ গ্রুমিং এরকম লিখে আমরা সার্চ করতে পারি। আর যদি, আচ্ছা, ডগ গ্রুমিং টেবিল লিখে সার্চ করতে পারি, TABLE। ওকে, সো আমরা যদি সার্চ করে দেখতে পাবো যে হ্যাঁ, এটার হচ্ছে সার্চ ভলিউম 9,900, অ্যান্ড এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 58, পেড ডিফিকাল্টি অনেক বেশি, অ্যান্ড কস্ট পার ক্লিক এটাও হচ্ছে মোটামুটি কম। আচ্ছা, সো এখানেও ডিটেলস দেখতে পাচ্ছি মোবাইলের সার্চ ভলিউম কেমন, মোবাইলে সবসময় দেখতে পাচ্ছি যে সার্চ ভলিউম একটু বেশি, আর ডেস্কটপ হচ্ছে সার্চ ভলিউম একটু কম। এদিকে আমাদের কিওয়ার্ডের একটা কি বলে, একটা আইডিয়া দিয়ে থাকে আমাদের, অ্যান্ড পাশে আমরা দেখতে পাই যে এটার এসইও ডিফিকাল্টি কেমন। তাছাড়া আমরা কিছু কিওয়ার্ডের বা কন্টেন্টের আইডিয়াও পেয়ে থাকি এই এখানে যখন আমরা সার্চ করি তখন। সো খুবই কি বলে, মানে বেস্ট একটা টুল বলতে পারেন কিওয়ার্ড রিসার্চের জন্য। কিওয়ার্ড রিসার্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিওয়ার্ড রিসার্চ আমরা যে কোনো কন্টেন্ট লেখার আগে হয়তো আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সো কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের হচ্ছে এই টুলটা হয়তো বা বেস্ট হতে পারে। তারপর হচ্ছে আমি কয়েকটা নোট করে রেখেছিলাম, যদিও ডগ ডাইপার্স যদি লিখে সার্চ করি, DIAPERPERS ডাইপার্স, ডগ ডাইপার্স লিখে যদি আমরা সার্চ করি দেখি, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি হয়তো আরও বেশি, অ্যান্ড এটা মোবাইল দিয়ে সার্চ হয় বেশি, অ্যান্ড গুগল ডেস্কটপ থেকে তেমন সার্চ হয় না। সো এরকমভাবে আমরা বিভিন্ন জিনিস লিখে, আমরা যেটাই মাথায় আসে না কেন আমরা সেটাই লিখে আমরা সার্চ করতে পারি। ওকে, ফুড রেসিপিস লিখে যদি সার্চ করি আমরা বিভিন্ন ধরনের আইডিয়া পাবো। তারপর হচ্ছে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি এগুলো দেখতে পাবো এখান থেকে। সো ওকে, আজকে আমরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।